হ্যালো ফ্রেন্ডস, পণ্ডিত ফ্যামিলি ব্লগে আপনাদের সবাই স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব 126 ফুট উচ্চতা পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ দর্শন করাতে। এই শিবলিঙ্গ অথবা এই মন্দিরটি নির্মাণের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলে যাব। আচার্য ভৃগুগিরি মহারাজ 2003 সালে মন্দির নির্মাণের সূচনা করেছিলেন। এই জায়গাটি যেখানে তিনি ধ্যান করতেন এবং সেই স্থানে যেখানে গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পালন করেছিলেন, তাই সেই স্থানটিকে মন্দির নির্মাণের জন্য ভৃগুগিরি মহারাজ বেছে নিয়েছিলেন। নির্মাণের জন্য প্রাথমিক পরিকল্পনা 2003 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু অন্যান্য স্থপতি এবং প্রকৌশলীদের দ্বারা অনেক প্রচেষ্টার পরেও চূড়ান্ত প্রকৌশলী এবং নকশা কাজটি নারায়ণ শর্মার দ্বারা পরিচালিত হয়েছিল। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এক বিশাল মহোৎসবের দ্বারা করা হয়েছিল। 22 থেকে 25 ফেব্রুয়ারি 2021 তারিখে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল, যে যজ্ঞতে 108টি যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়েছিল এবং প্রায় 250 জন পুরোহিত তামিলনাড়ু থেকে প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ করতে এসেছিলেন। প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞের সমাপ্তির পর 26 ফেব্রুয়ারি 2021 থেকে মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। আমরা পৌঁছে গেলাম সেই মন্দির প্রাঙ্গণে। মন্দিরটির সামনে অনেক পূজার সামগ্রী বিক্রি করার দোকানপাট রয়েছে। আপনারা বাইরে থেকে না আনলেও এখানে পূজার সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এখন পৌঁছে গেলাম আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির। আমরা চলে আসলাম এই দোকানটিতে পূজার জন্য পূজার থালি কিনতে। আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন, পূজার যা সামগ্রী লাগে, ফুল, তুলসী পাতা, বেল যা লাগে সব এখানে পাবেন। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। এই দেখুন আমাদের থাল রেডি, পূজার সম্পূর্ণ থাল রেডি। এখানে আমাদের টমটমে আমরা জুতা স্যান্ডেল সব রেখে নিলাম। ভিতরে জুতা হারিয়ে যাওয়ার চান্স থাকে। এই মন্দিরটির বিষয়ে একটা রহস্যজনক কথা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা এই মন্দিরে আসলে ধূপ জ্বালানোর জন্য জায়গাটাও অন্য জায়গায় করা হয়েছে, ঠিক এই জায়গাটায়। এখানে আছে সেই মূল মন্দির, আর এই জায়গাটায় আপনারা ধূপ প্রদীপ যা জ্বালান এখানে জ্বালাতে পারছি। আমার সাথে আছে আমার বন্ধু বাবা, আমার বাল্যকালের বন্ধু। আমরা আজকে একসাথে এসেছি। ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি নেই, রোদও নেই, খুব সুন্দর ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে অনেক ভালো লাগে। আমার স্ত্রী এখানে প্রদীপ জ্বালাচ্ছে। প্রদীপ জ্বালানো হলে পরে আপনাদেরকে নিয়ে যাব সেই মূল মন্দির দর্শন করাতে, সেই মন্দিরের ভিতরে মহাদেবের দর্শন করাতে। প্রদীপ জ্বালানো হলো, চলুন এখন যাই আমরা সেই মূল মন্দিরের দিকে। মন্দিরের সেই মূল শিবলিঙ্গটি আপনাদেরকে দর্শন করাবো। অনেকগুলি সিঁড়ি পার হয়ে পরে সেই মন্দিরে উঠতে হয়। গরমের দিনে তো অত্যন্ত গরম হয়, খুব কষ্ট হয় এই সিঁড়িগুলি পার হতে। এই ভিতরের মন্দিরটির ভিতরের অংশ, ভিতরে ফটো তোলা বা ভিডিও করা বারণ আছে, তাই বাইরে থেকে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভিতরে কারুকার্য, ভিতরের দৃশ্যটি অনেক সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছে, সেই অসাধারণ কারুকার্য।
ভিতরে নিতে দেবো না। ঠিক এই জায়গাটিতেই সেই শিবলিঙ্গ অবস্থিত, যে শিবলিঙ্গ দর্শন করার জন্য বিভিন্ন প্রান্তের থেকে ভক্তের সমাগম হয়। এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে, চলুন সামনে গিয়ে দেখা যাক এখানে কিসের মন্দির রয়েছে। এখানে মা কালীর মন্দির রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। ছোট হলেও মন্দিরের ভব্যতা অনেক। জয় মা কালী। এখন আপনাদেরকে নিয়ে যাব আরেকটি স্থানে, এই মন্দির প্রাঙ্গণের। এই স্থানটি হলো মহারাজ ভৃগুগিরি মহারাজের বাসস্থান। এই বাবা ভৃগুগিরি মহারাজ ইনি শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দিরের আধারশিলা ইনি স্থাপন করেছিলেন। এসে মুনি যে এখানে তপস্যা করেছিলেন এবং এই মন্দিরে আধারশিলা রেখেছিলেন। এই ভিডিওটির মাঝখানেই এই মন্দিরের একটি আচরিত রহস্যের বিষয় আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। মন্দিরের চার সীমায় অনেক সুন্দর সুন্দর গাছগাছলা লাগানো হয়েছে, সুন্দর ফুল আর বিভিন্ন গাছ। নতুন করে কনস্ট্রাকশন চলছে, পার্ক নির্মাণ করা হচ্ছে এখানে। চারপাশে ঠিক এমনভাবে দেখুন সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছ এসব লাগানো হয়েছে। যখন এসব বড় হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর হয়ে উঠবে। চারপাশটিতে এরকমভাবে সুন্দর বাগান বানানো হয়েছে। আপনারা আসুন, পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ এটি, 126 ফুট উচ্চতা এই শিবলিঙ্গটি, যা পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ বলা হয়। এর ভিতরে গরমের দিনে এখানে অত্যন্ত গরম। যদি আসেন এমন অল্প ঠান্ডা দিনে আসবেন, না হলে বৃষ্টির দিনে আসবেন, যাতে সুন্দরভাবে আপনারা ঘোরাফেরা করতে পারেন, ভোলা বাবার দর্শন করতে পারেন, সেই শিবলিঙ্গটি দর্শন করতে পারেন। দেখুন কি নগাঁও জেলার পূর্ণিগুদামের কালীযুগীতে এই মন্দিরটি অবস্থিত। এটি শিবলিঙ্গ যে নির্মাণ হয়েছে তার নিচের স্থানটি এটি। এখানে ভক্তরা রেস্ট নিতে পারে, আরাম করতে পারে। দেখুন সেই স্থানটি। বহু হাজার বছর পূর্বে গুরু শুক্রাচার্য এই স্থানটিতে লিঙ্গ প্রতিষ্ঠা করে মহামৃত্যুঞ্জয় মহাবিদ্যা প্রয়োগের সমস্ত দেশের থেকেই এখানে নানান ভক্তের সমাগম হয়। এই গুরু শুক্রাচার্যর যেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পালন করেছিলেন সেই জায়গাটি দর্শন করার জন্য। এখানে গণপতি বাপ্পা আছেন। জয় গণপতি বাপ্পা। ক'ৰ পৰা আহিছে আপোনালোক? কলিয়াবৰ। এই স্থানটিতে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের
ব্যবস্থা করা আছে। ঘর ভাঙ্গিলে পারবো পারবা যেতে পারবো। সোমবার নাই তো দেখো হলির দিনে কিবা খাতে দিয়ে আস্তে আস্তে নিয়ে যাবো আপনাদেরকে এই মন্দিরের সেই রহস্যজনিত জায়গাতে, যে রহস্য কথা আপনাদেরকে বলে এসেছিলাম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি গাছের গোড়াতে, যেখানে কাপড় বেঁধে আপনার মনে যা আছে আপনি বাবার কাছে আপনি নিবেদন করেন, তা আপনার পূরণ হয়, তা আমরা শুনেছি। চলুন একবার সে বৃক্ষটি আপনারা দর্শন করবেন। এই সেই বৃক্ষটি দেখুন, নিজের নিজের মনের আশা পূরণ করার জন্য সবাই এখানে কাপড় বেঁধেছে, ভোলাও বা ডম্বরু বেঁধেছে, আর বেল দেখুন কত বেল এখানে পড়ে আছে। এই সেই ঐতিহাসিক বৃক্ষ, অনেক পুরানো বৃক্ষ এটি। এই সেই স্থান যেখানে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। স্বামী ভৃগুগিরি মহারাজের একটা সুন্দর মূর্তি বানিয়ে একটা সুন্দর গৃহ নির্মাণ করে তার ভিতরে এই মূর্তিটি রাখা আছে, অতি সযত্নে, অতি সুন্দরভাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক নিশ্চয় করবেন, একটি কমেন্ট করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও। দর্শন হয়ে গেল, এখন আমরা ফিরে যাচ্ছি। আপনারা একবার আসুন, বিশ্বের সর্বোচ্চ সর্ববৃহৎ শিবলিঙ্গ দর্শন করুন, মন তৃপ্ত হবে, মন আনন্দিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের হৃদয়ের কথা শুনুন।